প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া। এটা হচ্ছে এই যুবসাথী প্রকল্পে যাদের 1,500 টাকা করে মাসে দেওয়া হবে, তার একটা ঘোষিত লক্ষ্য, তারা যাতে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারে। পশ্চিমবঙ্গ সরকার যে প্রতিযোগিতামূলক পরীক্ষাটা, সর্বোচ্চ যে পরীক্ষাটা নেয় এবং যে চাকরিটা এখানে হয়, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, WBCS। এই পরীক্ষায় গত 15 বছরের মধ্যে সম্পূর্ণ সাদা খাতা জমা দিয়ে পরীক্ষা পাশ করা শুধু নয়, পরীক্ষা ফার্স্ট হওয়ার অভিযোগ আছে, সে অভিযোগে আদালতে মামলা চলছে। যে দুজন অফিসারের বিরুদ্ধে এরকম অভিযোগ ছিল, তাদের মধ্যে একজন আবার একটা খুনের মামলায় অভিযুক্ত হয়ে এখন সরকারিভাবে পলাতক। এটা হচ্ছে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, যারা সরকারিভাবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ চাকরিটা দেয়, WBCS, তাদের গত 15 বছরের রেকর্ড। সাদা খাতা জমা দিয়ে WBCS অফিসার হওয়ার, পরীক্ষা ফার্স্ট হওয়ার অভিযোগে মামলা চলছে বহু বছর ধরে কোর্টে। একই অফিসার খুনের অভিযোগে অভিযুক্ত, সুদূর উত্তরবঙ্গ থেকে কলকাতায় নিউ টাউনে এসে খুন করেছেন বলে অভিযোগ। পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ অভিযোগ করেছে, NIA নয়, মোদির পুলিশ নয়। তিনি এখন অফিসের কাগজে কলমে পলাতক। এই হচ্ছে পশ্চিমবঙ্গের কাগজে কলমে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে কি হতে পারে। তারা একটা, আবার এটা অ্যানেকডোটাল এভিডেন্স, এটা হচ্ছে একটা উদাহরণ মাত্র। আমি বলছি না যে সবাই সর্বত্রই এটা হচ্ছে। চাকরির গল্পটা তো সবাই জানে, স্কুলের চাকরির গল্প, স্কুলের চাকরির গল্পটা সবাই জানে। সেটা যেটা আমরা বলেছি যে ওই অনুষ্ঠানের ডেসক্রিপশন আমি যেটা বলার চেষ্টা করেছি, যে লেখাপড়া করে ঠিকঠাক ভাবে খেটে খুঁটে চাকরি করলে কি চাকরি পাওয়া যাবে? 10 বছর ধরে যে চলছে, 16 সালের পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরি গেল 8 বছর 9 বছর পরে। এসবগুলো তো আমরা জানি। আমরা সুতরাং একটু বাস্তবের মানে পরিসংখ্যান কি বলছে, তার থেকে পশ্চিমবঙ্গে কি হচ্ছে সেদিকে একটু চোখ রাখবো।